হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুই রহমান, জুই কিচেন হাউস অ্যান্ড ব্লগ থেকে বলছি। আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি আমার রাতের খাবার। আজকে সারাদিন বৃষ্টি ছিল, ওয়েদারটা খুব সুন্দর, তাই ইচ্ছে করছিল একটু ভাজা পোড়া খাবো। কিন্তু বাসায় কেউ ছিল না, সেজন্য আর ভাজা পোড়া তেমন একটা আনা হয়নি। তো রাতের জন্য আজকে আমি করেছি পরোটা আর আলু ভাজি। আলু ভাজি আমরা কম বেশ সবাই পছন্দ করি, কিন্তু আজকের আলু ভাজিটা একটু অন্যরকম। আজকে আমি যেটা করব সেটা একটু ঝোল ঝোল আলু ভাজি। আমার হাজব্যান্ড এটা খুবই পছন্দ করে, আর তার জন্যই মেনলি করা। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এতে একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তাতে ফার্স্টে একটু রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি, দুটো শুকনো মরিচ আর একটু পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে নিব। একটু ভাজা ভাজা হয়ে গেলে একে একে এখানে অ্যাড করে দিব হলুদ, মরিচ, লবণ আর একটু আদা রসুন বাটা দিয়ে এগুলো একটু ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে তেলটা উপরে ভেসে উঠলে তাতে দিয়ে দিব আলু, আর আলুগুলোর সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিব। মিশানোর পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যেন আলুটার সাথে বাকি মশলাগুলো একটু ভালো করে কষে ওঠে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন আবার ঢাকনাটাকে তুলে নিলাম। তারপর তুলে আবার একটু উপর নিচ করে ভালো করে আবার নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে আবারও আমি 2-3 মিনিট এটাকে আবারও একটু কষতে দিব। কষার পরে এতে দিয়ে দেবো একটু পানি, আর পানিটা অবশ্যই একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে ঝোলটাও তাড়াতাড়ি শুকিয়ে আসবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো আমিও দিয়ে দিলাম 1 কাপের মতো গরম পানি, দিয়ে একটু নেড়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ দিয়ে এখন আমি একটু ঢেকে দেবো এটাকে। এই তো কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম। ঝোলটা যখন এই যে শুকিয়ে আসলো, মাখা মাখা ঝোল, এই তো আমার আলু ভাজি পারফেক্টলি রেডি। আর এখন আমি এটাকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নিব। আর এগুলো হলো দেশি ধনিয়া পাতা, এগুলোতে অনেক সুন্দর গ্রান ফ্লেভার, আমার খুবই ভালো লাগে, সেজন্য আমি এগুলোই ইউজ করি। এই তো আমি দিয়ে দিলাম, আর আমার আলু ভাজি রেডি। আর এই তো আমি আলু ভাজি এখন সার্ভ করে নিলাম আর আপনাদের দেখালাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, আর সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।